এই যাবা? হ্যাঁ ম্যাডাম যাবো। কই যাইবেন? দাঁড়াও দাঁড়াও, আচ্ছা তুমি একটা মেয়ে মানুষ হয়ে অটো চালাইতেছো কেন? কি আর কমো ম্যাডাম, সবই হইলো আমার কপালের দোষ। কারণ পেটের দায়ে অটো রিক্সা চালাইতেছে। আচ্ছা তোমার কি স্বামী সংসার নাই? আমার সবই আছিল ম্যাডাম, কিন্তু আমার অতিরিক্ত লোভ লালসা আজকে আমার এই জায়গায় এনে দাঁড় করাইছে। আচ্ছা কি হয়েছে আমাকে একটু বলো তো, আমি একটু তোমার ঘটনাটা শুনতে চাই। শুনবেন? শুনবেন আমার দুঃখের কথা? হ্যাঁ শুনতে চাই। আচ্ছা তোমার জীবনে কি এমন ঘটনা ঘটলো যে একটা মেয়ে মানুষ হয়ে তুমি রাস্তায় এইভাবে অটো চালাচ্ছ? তাহলে শোনেন। আমি দোকানে গেলাম। ভাইজান, কি হয়েছে? কি কবি? ভাইজান আপনি লুকান, আজকে আপনি দোকানে যাইয়েন না। লুকাবো মানে? দোকানে যাবো না কেন? আর আমি লুকাবো কেন? আপনার লুকাইতে বলছে, আপনি লুকান, লুকাইলে আপনি সব বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে যা, আমি লুকাইতেছি। আচ্ছা ঠিক আছে ভাইজান। কি ব্যাপার নবাবজাদি, মহারানী কোথায় গেছে? কই এই নবাবজাদি? না, আমি আপনারে ডাকি নাই, আমি এই জায়গায় দাঁড়ায় উচ্চঙ্গ সঙ্গীত গাইতেছিলাম। এই আপনি ছিলেন কই? হ্যাঁ ছিলেন কই? সারাদিন থাকেনটা কোথায়? বৌমা, তুমি তো জানো আমার শরীরটা অসুস্থ, তাই একটু ঘুমাইছিলাম। ওরে বাবা, মুখ লাইরা কি সুন্দর করে ঘুমাইতেছিলাম, খালি ঘুম সারাদিন, তাই না? আপনি জানেন না আপনার আমি নিয়ম করে দিছি, আপনার পোলায় ঘরের থেকে বাইরে যাওয়ানোর পর থেকে আপনার কাম শুরু। এত ঘুমান কোন হিসেবে? কোন হিসেবে ঘুমান? কলজে কি বড় হয়ে গেছে আপনার? বৌমা, আমার শরীরটা খারাপ ঠিক আছে, কিন্তু এই খারাপ শরীর লইয়াই আমি বাড়ির সমস্ত কাজ করছি। উঠান ঝাড়ু দিচ্ছি, থালা বাসন ধুইছি, কাপড় ধুইছি, রান্নাঘর লেপছি। বাহ, একদম তালিকা সাজায় সিরিয়াল বাই সিরিয়াল আমারে বলতাছে। আসল কামই তো করেন নাই। এই যে পেড়ে খাওন দেওয়ার লাগবো না, সে রান্নাটা কে করবে? হ্যাঁ কে করব? আমি করব? এখন কি আমি রান্না করতে যাব? রান্না কে করবে? আমার সময় মতো যদি খাওন না হয়, আপনি জানেন না আমার মাথা বিগড়ে যায়। প্রতিদিনের রান্না বাড়া তো আমিই করি, আজকে আমার শরীরটা একটু খারাপ, আজকের রান্নাটা তুমি রান্ধো না মা। ও বাবা রে, তো বোবার মুখে কথা ফুটছে। আপনি কিভাবে বুঝলেন, কিভাবে ভাবলেন যে আমি রান্না করব? এই আপনার সাহস তো বাড়ে কিভাবে? এত যে আপনার উপরে বুলডোজার চালায়, তারপর আপনার হয় না? তুমি আমার লোকে এমন করো কেন মা? আমি যদি তোমার নিজের মা হইতাম তাহলে আমার লোকে তুমি এমন করতে পারতা? মা মেয়ের সম্পর্ক তুইলা ধরছে। আপনার আমার মা হওয়ার যোগ্যতা আছে? আপনার কোনো যোগ্যতা আছে? আপনি কেমনে কোন যে আপনি আমার মা হইবেন? ফকিন্নি কোথাকার আইছে আমার জামাইর কমাই খান, বুঝছেন? আমি দয়া করে এই সংসারে রাইখা দিছি, আর নাইলে না পেটে ভাতও জুটতো না, আর মাথার উপরে ছাদও জুটতো না। রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেন আর খাইতেন। সুখ আসলে আপনার মতো মানুষের কপালে সহ্য হয় না, এই জন্য এরকম স্যাটাং স্যাটাং করেন। সুন্দর কইরা যান, রান্না বান্না করেন। আর একটা কথা আমার দিয়া কইবেন না, বিপরীত হইব। আর একটা কথা, যদি আপনার রান্না বান্না করতে নাই মন চায়, শরীরে যদি আপনার আরামায়েশ করতে মন চায়, তাহলে একটা কাম করেন, আপনার পোলারে কবেন 4 থেকে 5টা দাসী বান্দি আপনার সেবায় রাখতে। সে রান্না করবো, আপনার হাত পা টিপব, আমার সেবা যত্ন করবে, সংসার সামলাইব। আপনি উভয় খাবেন, আমি উভয় খাবো, কোনো সমস্যা নাই। বৌমা, তুমি দাসী বান্দির কথা কইতাছো? তুমি তো জানো আমার পোলার গঞ্জে ওই ছোট্ট একটা দোকান, তার আয় রোজগার আর কয় টাকা? সে দাসী বান্দি রাখবো কই থেকে? ওরে বাবা, সেই চিন্তাও আপনার মাথায় ঘুরে? তাহলে এই যে বৈশা বৈশা অন্নগুলো ধ্বংস করতেছেন, সে বিনিময়ে কিছু কাজ কাম করতে মন চায় না? এই যে 2 দিন পরে আপনার বজ্জাত মায়েরারও তো বিয়া দিতে হইব, সে বেলায় তো আমার জামাই সমস্ত টাকা পয়সা খরচ হয়ে যাব, সেগুলো একটু উসুল করেন। বৌমা, তুমি আমার মাইয়ার কথা কইতাছো?
তোমার বাপে যে বাড়িতে আহে, তুমি তোমার বাপের কাছে লাখ লাখ টাকা দাও আমার পোলার ইনকামের টাকা। আমার পোলার ইনকামের টাকা দিয়া তোমার বাপের বাড়িতে তুমি বাড়িও করছো, এটাও আমি জানি। কই আমি তো কোনো সময় আমার পোলার কাছে এই সমস্ত কথা কই নাই। এই খবরদার, খবরদার কয়ে দিলাম, আমি টাকা পয়সা কি করি তা নিয়ে একটা কথাও কইব না। শুনলি কোথাকার, পোলার বউ কি করে সেইটার দিকে নজরদারি করেন। এত বড় সাহস, আমার পিছনে গোয়েন্দাগিরি করেন, তাই না? আমি যদি ফারদার দেখছি আর কোন সময় আমার পিছনে গোয়েন্দাগিরি করতে, একদম বিষ খায় মাইরা হলাম। যেইভাবে বাইসা আছি এটারও তো বাইসা থাকা কয় না, এর সে মহিলা যাওয়া অনেক ভালো। ওরে বাবা রে, তার মানে আমার পিছনে গোয়েন্দাগিরি করা হয়, পোলার বউ কি করে না করে সেদিকে নজরদারি রাখা হয়। খবরদার কয়ে দিলাম, এটাই শেষ। আমার পিছনে যদি কোনো গোয়েন্দাগিরি আপনি করছেন, একদম ভাতের লাগে বিষ মাখায় খাওয়াই দেবো। কি ব্যাপার, আমি দোকানে যাওয়ার পরে আমার মার সাথে এরকম ব্যবহার করে? বৌমা, তোমার কত করে কইলাম আমার শরীরটা ভালো না, আজকে আমি রাঁধতে পারবো না। মা, তুমি তো আজকের দিনটা রাঁধো। আর কত নাটক করবেন? হ্যাঁ, আমি রান্না করে করে খাওয়াবো, আপনি গিলবেন? এত ভাড়া কই থেকে পান? ভালোই ভালোই কইতেছি, সুন্দর মতো যে রান্না করেন, রান্নালে কিন্তু খবর আছে। যাই আমার মার গায়ে হাত তুললো। আমার মা একটা অসুস্থ মানুষ। আমি এখন আর দোকানে যাব না। আমার মার সাথে এই বাড়িতে আমি দোকানে যাওয়ার পরে কি কি ঘটে আমি সব নিজে চোখে, সব নিজে চোখে। এই, রান্না করা শেষ হয় না, এর মধ্যে নিজের পেটে ভাত ঢুকাইতেছেন। আপনার আমি কইছি কইছি না আমার অনুমতি ছাড়া ভাত খাইবেন না। আয়া, তুই কি করতেছস? তোর শাশুড়ি কেন মারতাছস? মারুম না, আমার সংসারের অন্ন ধ্বংস করতেছে। কি করছে জানো? আমি হারে পাড়াইছি রানতে পারতে, রাইন্দা বাইরে ঠিকই উঠছে, আগেই নিজে গিলতে বইছে। কেন? আমার ঘরের খাওন খায়, আমার জামাইয়ের অন্ন ধ্বংস করতেছে, আমার দিকে তার খেয়াল নাই, সে আগে প্লেট বেড়ে নিজে খাইতেছে। ঠিক করছি একদম। এসে আমি অসুস্থ মানুষ, জ্বরে মুখের মধ্যে কা হয়ে বইরা গেছে গা। তাই এই কটা সাদা ভাত লইছিলাম খাওনের লেগা, যে খাইয়া একটু ওষুধ খাবো। কিন্তু আপনার ভাই আমার লোকে যে আচরণটা করলো, এইটা কি তার করা উচিত হয়েছে? আপনি কর। না, মোটেই উচিত হয় নাই। আমার মায়ের উচিত ছিল রাইন্দা বাইরা সুন্দর কইরা পালঙ্কের মধ্যে আপনি বসায়া নিজের হাতে খাওয়া দেওয়া। আমার মায়ের সেটা করে নাই, ভারী অন্যায় করছো। তোর শাশুড়িরে এইভাবে তুই অপমান করতেছিস কেন? আবার জানো, এই কাল লাগিনি কি করছে? কাল লাগিনি আমার খোটা দেয়, আমি নাকি লাখ লাখ টাকা তোমারে পাঠাই, আমি নাকি তোমাকে বাড়িতে মানে কয় তুমি তোমার বাপের বাড়িতে বিল্ডিং পাতাইছো। চিন্তা করো, জামাইয়ের টাকা দিয়ে করতেছি। আমি যদি কিছু করে থাকি সেটা এখন তো আমার জামাইয়ের টাকা, আর যেখানে আমার সম্পূর্ণ অধিকার আছে। এই কথা ওনার মুখে সাজে না, আপনি এই কথাটা কেমনে কইলেন? হ্যাঁ, আপনার পোলা বিয়া করার পরে আপনার কি আপনার পোলা আছে? হ্যাঁ, আমার মায়ের স্বামী, আপনার চাইতে আমার মায়ের অধিকারটা কিন্তু বেশি, এটা ভুলা যায় না। না, হ্যাঁ পোলা বিয়ে করেছে নিজের আসলে রাইখা পালবো, এই জন্য বুঝে না, না বুঝুন নাটক করে ঢং। বুঝলা যাইতেছেন, আমার পোলাটা কিন্তু আসমান ভাইটা পরে নেই গা। আমি আমি তারে জন্ম দিচ্ছি। আমি ভাবছিলাম আপনার মাইয়ারে আপনি এটার বিচার করবেন, আপনি তো দেখে আপনার মাইয়ার আর উস্কাই দিতেছেন, সেজন্য আরো খারাপ ব্যবহার করে আমার সাথে। না, আমি তো উস্কে দিতেছি না। আপনার পোলা কিন্তু এখন
পিটার খায় না যে আপনি কোলে কোলে করে রাখবেন আমার মায়ের স্বামী, এটা কিন্তু আপনি ভুলা যায়েন না। আপনারা ভুলে যান না, আমার পোলাটা কিন্তু আমারই নারী চিরাধন। দেহ আব্বা দেহ, মুখে মুখে কিরকম ফসফস করে কাল নাগিনীর মতো। মারুম না কি করুম? আমার তো মাঝে মাঝে মন চায় একদিন এমন শেষা দেয় যেন মুখ দেওয়ার কোনো কথাই না পারে, একদম চিরতরে বোবা কইরা দেই। পারি না, খালি পারি না। আমি আমার জামাইয়ের কাছে কি মুখ নিয়ে দাঁড়াবো, কি কমো, কি নাটক সাজাবো? যেদিন আমি এই নাটক সাজাইতে পারবো সেদিন ঠিকই এই বেটিটা আমি একদম বোবা করে দেবো। নতুন কইরা আর আমি কি বোবা কইরা দিবা? যেদিন থেকে তোমার এই বাড়িতে বিয়া করে নিয়েছি সেদিন থেকেই তো আমি বোবা হয়ে গেছি। তুমি তো অনেক আগের থেকেই আমারে বোবা করে দিছো। এই কথা তো আমি কোনোদিন আমার পোলার কাছে কই নাই, কোনোদিনও না। কি করবো আপনার পোলার? কি করবেন আপনি? বড় জোর আমার গায়ে হাত তুলবো, আমার লগে ঝগড়াঝাটি করবো, তাতে আমার কি? আমি আমার স্থান ঠিকই ঠিক করে ফেলাইছি। শুনেন, আপনার পোলায় যদি আমার লগে ঝামেলা করে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, কিন্তু যাওনের আগে এমন মান সম্মান আপনাকে আমি মাইরা যাবো যে গ্রামে কাউরের মুখ না দেখাইতে পারেন, বুঝছেন? শোনেন, ভুলা যায়েন না, এটা কিন্তু আমার মাইয়া। ভুইলা যাবো কেমনে আমি? যেমন বাপ তেমনই তো তার মাইয়া হইব, কারণ আপনারই তো রক্ত বইতাছে আপনার মাইয়ার গায়ে। দেখছস দেখছস কি কইতাছে? মুখের উপরে এত বড় কথা কইলো, হ্যাঁ নাকি আবার অসুস্থ, কথা কইতে পারে না। এই সমস্ত নেকা কান্না না আমার সামনে করবেন না, আমার শরীরে ফসকা পড়ে আপনার এই নেকা কান্না দেখলে। ভালোই ভালোই কইতাছি, এই ঘটনা যদি আপনার পোলার কানে আপনি দেন তাহলে আপনার পোলারে বিষ খাওয়া মাই ঢালামো, আর এলাকায় বদনাম হইব কার? আপনার। গ্রামের মানুষ আঙ্গুল তুলে কইব এই যে এই কালনাগিনী মারছে হের পোলারে। কারণ আমি এমন নাটক করব গ্রামের সব মানুষ আমারই বিশ্বাস করব। আমার বাপে আইছে, ঘরে সুন্দর মতো খাওয়ানটা দিয়েবেন, আমার বাপে আরাম করে খাইব। চলো আব্বা। চল। আল্লাহ, এই দিন দেখার লেগে তুমি আমার বাঁচায় রাখছো। আল্লাহ, আজকে একটা ভাত খাওয়ানোর লেগে এত অত্যাচার সহ্য করতে হইতেছে। আল্লাহ, তুমি আমার লয়ে যাও আল্লাহ, কিন্তু আমার পোলার তুমি কোনো ক্ষতি করো না বাবু। আমার পোলারে তুমি বাঁচায় রাখো আল্লাহ। আব্বা, এই জায়গায় 1 লাখ টাকা আছে, এই টাকাটা তুমি তোমার কাছে জমা রাখো। আগেও যে টাকা পয়সা তোমার দিচ্ছি সাবধানে রাখবা, আমার যদি কোনো সময় দরকার আমি তোমার কাছে চাই নিব। টাকাটা লুকায় ফেলো, আমার শাশুড়ি দেখবে ঝামেলা আছে, এমনি আমার উপর নজরদারি করতেছে। ঠিক আছে মা, তুই কোনো চিন্তা করিস না। আরে তোর টাকা আমার কাছে আমানত হিসেবে থাকবে। আমি জানি আব্বা, নাও খাও আর দাও। কি ব্যাপার, আপনি এই জায়গায় কি করেন? বৌমা, আমার একটা ভাত দাও, আমার অনেক খিদা লাগছে। খাইতে দেবো মানে? আমরাই তো খাইতে পারলাম না, আপনারা এখন খাইতে দেবো কই থেকে? আমরা খাবো দাবো, তারপর যা থাকবে তাই খাবেন। যান, যা রান্না করে বসে থাকেন। বৌমা, আমি এই অসুস্থ শরীর নিয়ে কত কষ্ট করে রান্না বাড়া করলাম। আমি কটা হুদা ভাত নিয়ে বইছিলাম, তাও তো আমার খাইতে দিল না। আমি একটু খাইয়া ওষুধ খাইতাম। খালি খাই খাই, দেখছো আব্বা দেখছো, সারাদিন খালি মাথার মধ্যে একটাই চিন্তা করি, কি খাবো, কি করব, কি পরবো। মানে মনের ভিতরে এত হিংসা। আসল ঘটনা এখন কি জানো, পাকের ঘরে বসে খাইছে দেখছো না, কারণ আবার আইছে আমি যদি তোমার আলাদা ভালো মন্দ কোনো কিছু খাওয়াই, মানে আমার বাপ আইছে এটা সহ্য করতে পারতেছে না, এই জন্য আবার এসে দাঁড়াইছে, বৌমা কিছু খাইতে দাও, আমার ক্ষুধা লাগছে। এই আপনি না গিললেন একটু আগে, পেটের মধ্যে কি রাসকস ঢুকছে আপনার? আমার তুমি কই খাইতে দিলা? তুমি তো আমার ভাতের মধ্যে যাইতা ধরলা, ভাতগুলো তো নষ্ট হয়ে গেছে, ওই ভাত খাবো কেমন আমি? ও মা গো, ভাত নষ্ট হয়ে গেছে কেন? ভাত কি পয়সে গেছিল? ওই ভাত খাওয়ান যায় না? হ্যাঁ, এইভাবেই তো আমার অন্যগুলো আপনি ধ্বংস করেন। এখন না বুঝলাম চাল কই যায় এত। তোমার অন্য মানে এই সংসারের বাজার সদাই যেখানে যা হয় সবই তো আমার পোলার টাকায় হয়, কিন্তু তোমার অন্য হইলো কেমনে? এই
আপনি এরকম নির্লজ্জ কেন? হ্যাঁ, আমার মায়ের তো ঠিকই কইছে, এত খাই খাই করেন কে? দেখছেন একটা মেহমান আইছে, আপনার বৌমার বাপ আইছে, তো তারে খাওয়াইতেছে, এর মধ্যে আপনার এত খিদা লাগে কেন? আর আপনি কি কইলেন আপনার পোলার অন্ন, হ্যাঁ আপনার পোলার কামাই, আপনার পোলার যে কামাই করে আপনার পোলা কি বিয়া করে না? হ্যাঁ, বিয়া করলে সেই সম্পদ কার হয়? বোর হয়। তা আমার মায়ের সম্পদ আপনি ধ্বংস করতেছেন, সেইটা বলাতে আপনারা তো ঠোসা পড়ে কেন? শোনেন, আপনার ব্যবহারটা আগে ঠিক করেন। আপনার ব্যবহারটা যদি ভালো হইতো না, তাইলে আমার মাইয়া আপনার লগে এই রকমের করতো না। কি কইলেন? আমার ব্যবহার ঠিক করবো? আর একটা কথা কি যেন কইলেন? আপনি এই বাড়ির মেহমান। একটা আত্মীয়র বাড়িতে যদি প্রতিদিনই একটা মানুষ আসে, সে আবার মেহমান হয় কেমনে? হঠাৎ করে যদি একদিন আসে, সে হয় মেহমান। প্রতিদিন আসা মানুষ কোনোদিন মেহমান হয় না। আপনি তো এই বাড়িতে প্রতিদিনই আসেন, তাহলে আপনি আবার কিসের মেহমান? দেখছো আব্বা, দেখছো কিরকম খারাপ মহিলা। তুমি আমার বাড়িতে আসো সেইটা পর্যন্ত সহ্য করতে পারে না, আত্মীয় স্বজন যে মহিলা দেখতে পায় না সে কত বড় ব্রিটিশ হয়। আমি কি ইচ্ছে ওনার সাথে এরকম করি? ওনার খাসলতের জন্য করি। উনি কত বড় বেয়াদব, কত বড় খারাপ মহিলা। ওনার মতো মহিলা এই গ্রামের একটা নাই। কি তুমি তোমার শাশুড়িরে বেয়াদব কইলা? তুমি যদি ভালো হইতা, তাহলে তোমার বাপের সামনে কোনোদিন তোমার শাশুড়িরে এরকম ভাবে অপমান করতে পারতাম না। না, করতাম না। আপনারা ফুল দিয়ে আমি বারণ করতাম 3 বেলা, তাই না? আপনি সেটাই চান। শোনেন, আপনি আমার চোখের সামনে থেকে যান। আপনার আর আমার সহ্য হইতেছে না, তাহলে আমি উল্টাপাল্টা কিছু করে বলবো, তারপর দর্শকে পোলার বউ খারাপ। জানেন তো, জান। কিল খারাপ রেছেন কেন? আপনি এত বেহায়া কেন, নির্লজ্জ কেন? জানতো জানতে আমার মেয়ে কি কইছে শুনেন নাই? আপনার লেগে ঠিক মতন খাইতে বইছি, তাও খাইতে পারতাছি না, জানেন তে? নির্লজ্জ। তারপর কেমনে হারায় রয়েছে, যায় না? আব্বা হাত দাও। লজ্জা শরম নাই। তোর শাশুড়িটা হয়েছে একটা বেহায়া। বাদ দাও তো। এদিকে এদিকে। আমি দোকানে যাওয়ার পরে আমার বউ আমার মার সাথে কি প্রতিনিয়ত এরকম করে? হ ভাইজান, তুমি দোকানে যাওয়ার পর ভাবি প্রতিদিন আমার সাথে এরকম ব্যবহার করে। কি? আমি দোকানে যাওয়ার পরে আমার মার সাথে প্রতিনিয়ত এরকম করে? আমার মার গায়ে হাত তুলে? তাহলে এই কথা তুই আমার আগে বলস নাই কেন, যে আমার বউ আমার মার উপরে এরকম অত্যাচার করে, এরকম অবিচার করে? কেন বলস নাই? ভাইজান, আমি ভয়ে বলি নাই। তুমি তো জানো ভাবি কেমন টাইপের মহিলা। ভয় বলস নাই মানে? তোর ভাবি বাঘ না ভালো যে ভয় বলস নাই? তুই অনেক বড় একটা অন্যায় করছিস বোন, যেটা আমি তোর কাছ থেকে কোনোদিন আশা করি নাই। আর আমার মা এবার কেমন চিন্তা করে দেখছি? এত বড় অন্যায় সহ্য করে আমার মা সংসার করতেছে। আমি যখন দোকান থেকে আসি আমার মা কত হাসি খুশি থাকে, কোনোদিনও কিছু বুঝতে দেয় না আমার, যে তার উপরে এরকম অত্যাচার চলে। হাসি খুশি থাকবো না কি করবো? মা তো কখনোই চায় না তার সন্তানের অমঙ্গল হোক। কোনো মা যে সংসারের মধ্যে অশান্তি হোক? তুই কবই চায় কোনো মা? আমার মাও চায় না। কিন্তু আমার বউ যে এরকম, যদি আমি জানতাম ওর গলা টিপা মাইরা ভালাইতাম। ভাইজান, তুমি এত উত্তেজিত হইও না। উত্তেজিত হবো না তো আমি কি হবো বলতে পারো? আমার মাথা ঠিক আছে, আমার পায়ের রক্ত তো মাথা উঠে গেছে। কোনো সন্তান যদি এই দৃশ্য দেখে, তার বউ তার মার গায়ে হাত তোলে, কাজের জন্য প্রতিনিয়ত প্রেসার দেয়, তার কোনো সন্তানের কি সে ঠিক থাকার কথা? তুই আমার কো, আমার পৃথিবী একদিকে, আমার মা একদিকে। আমার বউ জানে না এটা? জানে না? আমার বউ তো সব জানে যে আমি আমার মায়ের কত ভালোবাসি। আবার আমার বউ কত পাকা অভিনেত্রী। আমি যখন বাড়িতে আসি, বাহ কি সুন্দর, চমৎকার, এমন ভাব করে মনে হচ্ছে যে আমার মায়ের পালঙ্কের মধ্যে বসায় বসায় খাওয়ায়। কত কাজ করে সে, কত সেবা করে। এই সেবা, এগুলাকে সেবা বলে?
প্রতিনিয়ত আমার মায়ের অত্যাচার করে যেতেছে, আমার মার গায়ে হাত তুলতেছে। তুই কো আমি ছোট মানুষ, আমি কি কমু? আমি মুখ বুঝে সব সহ্য করি আর মায়ের চোখের পানি দেখি। রাখ। আমার মার চোখের পানি ঝরাইছে না আমার বউ? আমার মার চোখের আর কতটুকু পানি ও ঝরাইছে, তার থেকে দ্বিগুণ পানি আমি ওরা ঝরাবো। আমি যদি আমার মার সন্তান হয়ে থাকি, আমি এটার প্রতিশোধ নেবই নেব। এমন ভাবে প্রতিশোধ নেব যাতে লাঠিও না ভাঙে, সাপও মরে। ও তো আমার চিনে না। আমার মার সাথে আমার সাথে যে গেমটা ও করছে না, ওর থেকে ডাবল গেম আমি করব। শুধু তাকায় তাকায় দেখবি আমি কি করি। তোর ভাই এখনো জীবিত আছে, তোর ভাই কিন্তু মরে নাই। ভাইজান, যা করবা ঠান্ডা মাথায় কইরো। ভাবি কিন্তু খুব ডেঞ্জারাস মহিলা। ঠান্ডা মাথা আমি কিভাবে করবো? হ্যাঁ, কিভাবে করবো? যেই মা আমার 10 মাস 10 দিন পেটে ধরছে, সেই মা রে, হ্যাঁ, আমার বউ অত্যাচার করে, আমার বউ তার গায়ে হাত তুলে, আর আমার কাছে ঠান্ডা মাথা করতে। আমি কি করবো? আমার মনেরটা মনেই। তবে ও আমার মায়ের যে কষ্ট দিচ্ছে তার থেকে 14 গুণ আমি কষ্ট আছে। ভাইজান, যা করবা ঠান্ডা মাথায় কইরো। এমন কিছু কইরো না যাতে গ্রামের মানুষজন আমাকে সিসি করে। তুই এটা চিন্তা করিস না। আমি আমার বউরে কি করুম না করুম এটা আমি দেখি। তুই এখন যা, বিষয়টা আমি দেখি। আচ্ছা ভাইজান, ঠিক আছে। আমার বউর একটা ব্যবস্থা করতেই হবে। ছি, ছি। আমার বউ এত জঘন্য, এত নগ্ন। এই কি ব্যাপার, সারাদিন তুমি কোথায় আছিলা? রান্না বান্না কইরা সব কিছুই কইরা তোমার জন্য বইসা আছি, আর তুমি আইলো না। জানো বাড়িতে আব্বাই আইছে, তার জন্য যে দুধ গরম করতেছি। আমার দোকানে কাজ ছিল, তাই তো পরে খাইতে আইতে পারি নাই, এই জন্য রাত হয়ে গেল। আর কি বললা? তোমার বাবা আসছে, এই জন্য দুধ গরম করে নিয়ে দিতেছো? তা কখন আসছে উনি? বাবাই তো এই মাত্রই আইছে। কি? তোমার বাবা মাত্র আসছে? আচ্ছা যাক, তোমার বাবা কখন আসছে না আসছে সেটা আমার জানার বিষয় না, আমার জানার দরকারও নাই। কারণ বাপ যেহেতু তোমার, জানার দরকার তোমার, তাই না? বিষয় হচ্ছে আমার মায়ের নিয়ে। আমার মা কি করতেছে? মায়ের ঠিকঠাক মতো তো খাওয়া দিছো? মার কিন্তু শরীর ভালো না, সময় মতো কিন্তু ওষুধ খাইতে হয়। মার দিকে কি যত্ন নিতেছো তুমি? বুঝলাম না, তুমি হঠাৎ করে এরকম করে কথা কইতেছো কেন? আমি তো তোমার মায়ের মানে আমার শাশুড়ির পর্যাপ্ত সেবা যত্ন করি। তুমি আমার মার সেবা যত্ন করো? আমার মার যদি সেবা যত্ন করতাম তাহলে মাকে এরকম বিছানায় পড়ে থাকতো? তুমি বলে এরকম বিছানায় পড়ে থাকতো? মায়ের আমি যখন আসি তখনই দেখি বিছানায় পড়া, বিছানায় পড়া। কি সেবা যত্ন করো তুমি? মুখে মুখেই। তুমি এমন ভাবে কথা কইতেছো কেন? তোমার কথাই তো বোঝা যাইতেছে আমি তোমার মায়ের কোনো সেবা যত্ন করি না। তোমার যদি আমার সেবা যত্ন পছন্দ না হয় তাহলে একটা কাম করো, তোমার মায়ের লেগা দাসী বান্দি রাইখা দাও, তারা সুন্দর করে সেবা যত্ন করবে। কি বললা তুমি? আরেকবার বলো তো, কি বললা তুমি? মানে আমার মার জন্য দাসীবান্দি রাখতে হবে? তাহলে তুমি কি? তোমার কেন বিয়ে করে আনছে এই বাড়িতে আমি? হ্যাঁ, তা তুমি আছো কেন? তুমি চলে যাও, তাহলে তখন আমি কেমন একটা দাসীবান্দি আনি? তুমি আমার এই সামান্য ব্যাপারের জন্য এত বড় কথা কইতে পারলা? আচ্ছা ঠিক আছে, তোমার যদি আমারে বিশ্বাস না হয় যাও না, যাও তোমার মায়ের কাছে যাও, যা জিজ্ঞাসা করো তাইলেই তো হয়। আমার মায়ের যদি আমি জিজ্ঞেস করি, আমার মা কিছু বলে না। আমি এখন বুঝলাম, বিশ্বাস করো আমি এর আগে আমার মায়ের অনেকবার জিজ্ঞেস করছি, কিন্তু আমি সিরিয়াসলি ভাবে জিজ্ঞেস করি না। মা কি করতো জানো? একটা দীর্ঘ নিঃশ্বাস। মা কি করতো জানো? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তখন আমি বুঝতাম না, কিন্তু আজকে আমি ঠিকই বুঝছি আমার মার ওই দীর্ঘ নিঃশ্বাসগুলো কি ছিল। তুমি আমারে কি বুঝাইতে চাইতেছো? আমি তো তোমার কথার আগামাতাই বুঝতেছি না। তুমি আমার কথার আগা মাথা বুঝবা না। তুমি যদি বুঝতা তাহলে তুমি এরকম করতে পারতাম না। তো তোমার উপর অনেক আঘাত বিশ্বাস ছিল আমার, অনেক বিশ্বাস। তো তুমি আমার মার যত্ন করবা, আমার মায়ের সেবা করবা, এই বিশ্বাসে কিন্তু আমি তোমার আমার বাড়িতে রেখে যাই, দোকানে চলে যাই।
আমি কি তোমার বিশ্বাসের কোনো অমর্যাদা করছি? না, তুমি বিশ্বাসের অমর্যাদা করো নাই। আমি তোমারে বলছি যে তুমি বিশ্বাসের অমর্যাদা করছো, আমার কাছে মনে হয়। তবে একটা কথা মনে রেখো, আমার পৃথিবী একদিকে, আমার মা কিন্তু একদিকে। আমি কিন্তু আমার মার জন্য সব কিছু ত্যাগ করতে পারি, এটা মনে রেখো। কারণ ছোটবেলায় আমার বাপ মারা গেছে, আমার মা কিন্তু আমার অনেক কষ্ট করে লালন পালন করে আমার বড় করছে। আমার মার যখন জৈবন বয়স ছিল তখন কিন্তু আমার মা দ্বিতীয় বিয়ার স্বপ্ন দেখে নাই, সংসার পাতানোর চিন্তা করে নাই, শুধু আমার জন্য আর আমার বোনের জন্য। আর সেই মায়ের আমি কিভাবে ভুলে যাই বলো তুমি? আরে বউ গেলে তো বউ পাওয়া যায়, একটা বউ গেলে 1000টা বউ পাওয়া যায়, কিন্তু মা পাওয়া যায়? শোনো, তুমি আমার লগে যেইভাবে কথা কইতাছো তাতে মনে হইতাছে কি আমি তোমার মায়ের লগে অনেক বড় অন্যায় করে ফেলাইছি, অনেক বড় পাপ করে ফেলাইছি। এখনো সময় আছে, ভালো হও, নিজের পরিবর্তন করো। কি হলো? আমার জামাইয়ের কথাবার্তা আজকে কেমন পরিবর্তন পরিবর্তন। যা হয়, আমি কি ভয় পাই না? তারপর একটু চিন্তা হইতাছে। মা দাঁড়াও। কিছু করবি বাজান? হ্যাঁ, তোমার সাথে আমার কথা আছে। কি করবি ক? আমি যে কি কথা বলবো সেটা কিন্তু তুমি ভালো করে জানো, আর না জানার ভান করো না। কি কইতাছিস তুই? আমি তো কোনো কিছুই বুঝতাছি না। ও, তুমি কিছু বুঝতেছো না? না মানে তুমি কি বাচ্চা ফিডার খাও, কিচ্ছু বুঝতেছো না? আমি দোকানে যাওয়ার পরে আমার বোঝে তোমার উপর অত্যাচার করে, নির্যাতন করে, তোমার দিয়ে বাড়ির সমস্ত কাজ করায়, কই এই কথা তো তুমি এর আগে কোনোদিন আমারে বলো নাই। কেন বলো নাই? তোর বউ যে আমার উপরে অত্যাচার করে, নির্যাতন করে, এই কথা তরে কেডাই কইল? আমি তো কই নেই। মা, কি বলবো আমি? যে বলার বলছে আমার, কিন্তু আমি আমার নিজের চোখে দেখছি। আচ্ছা, কেন তুমি এমন করো? হ্যাঁ, কেন এমন করো তুমি? আমি যখন দোকান থেকে বাড়ির মধ্যে এসে তোমার জিজ্ঞেস করি, মা আমার বউকে তোমার ঠিকঠাক মতো খোঁজ খবর রাখছে, তুমি কি বলো সবসময়? হ্যাঁ বাবা, তোর বউ তো আমার খোঁজ খবর রাখে, আমি যেটা না চাই দেই আমার সামনে না দেয়। মিথ্যা কথা কেন বলো? ছোটবেলা থেকে তো তুমি আমার শিখাইছো মিথ্যা কথা বলতে না, আর তুমি আমার কাছে মিথ্যা কথা বলতেছো। বাজান রে, তুই যদি আমার জায়গায় থাকতি তাইলে তুই বুঝতি। কি বুঝতাম? কি বুঝতাম আমি? তোমার শরীরে যখন আমার বউ হাত তোলে, বিশ্বাস করো মা, তখন আমার ইচ্ছা করতেছিল উপরের আকাশটা আমার মাথার মধ্যে ভেঙে পড়ছে। আমি আর স্বাভাবিক ছিলাম না। সাদা 2টা ভাত খাইতেছিল তুমি, তোমার ঘিরিটা ধরে যখন আমার বউ, আমি মুখে আনতে পারতেছি না মা। একটা মানুষ কিভাবে এরকম করতে পারে একটা মানুষের সাথে? মানলাম তুমি হচ্ছে আমার বউর শাশুড়ি, তুমি তো মা, শাশুড়ি তো মার সমতুল্য। তাহলে আমার বউ কিভাবে এত বড় একটা জঘন্য কাজ করতে পারলো? সিসিস মা, আমি তো আমার বড় দোষ দেব না, আমি দোষ দেব তোমাকে। তোমার উপরে প্রতিনিয়ত এত বড় অত্যাচার করে, অথচ তুমি আমার কাছে লুকাই যেতেছো। কেন মা, কেন লুকাই যেতেছো? আমার বড় ভয় পাও এই জন্য? বাজান রে, তোর তো বাপ নাই গা, ঘরে একটা ছোট বোন রয়েছে উপযুক্ত, তারে বিয়া দিতে হইব। তুই ওই দোকানদারি কইরা কয় টাকাই বা ইনকাম করস? বৌমা তো ছোট মানুষ, বুঝে না, না বুঝা ভুল করতেছে, কিন্তু আমি তো বুঝি, আমি তো তোর মা। আমি যদি তুই দোকান থেকে আসার পরে যদি রোজ রোজ তোর কান ভাঙানি দেই, বৌমার নামে বিচার দেই, তাহলে তো তোর মনটা খারাপ হইব, সংসারের ভিতরে অশান্তি হইব।
আমি মা হয়ে তোর চাই না যে সংসারে কোনো অশান্তি হোক। একটা সংসার বাজার গড়ানো অনেক কঠিন, কিন্তু ভাঙাটা খুব সহজ। আর আমি চাই না যে আমার পোলার সংসারটা নষ্ট হয়ে যাক, এই জন্যই আমি তোরে কই নাই গা। এই জন্য নিজের উপরে এত অত্যাচার বহন করবা, অত্যাচার সহ্য করবা তুমি? শোনো, আমার বউ তো চায় না সংসারটা জোড়া লাগুক, ভালো থাকি। আমি চাইলে কি হইব? যাই হোক, আমি তোমার শেষবারের মতো বলতেছি, কালকে দেখে তুমি কোনো কাজ করবা না। এটা হলো আমার হুকুম, কথাটা মনে রেখো। বাজান রে, তুই যদি সন্তানের বাবা হইতি তাইলে বুঝতি একটা বাবা মা কোনোদিন একটা সংসার নষ্ট করতে চায় না। আমি আল্লাহর কাছে দোয়া করি তুই যেন খুব তাড়াতাড়ি সন্তানের বাপ হোস। আম্মা খারান, আপনার লাগে আমার কথা আছে। কি হয়েছে বৌমা, কও। শোনেন, আমার আব্বাই আপনার মাইয়ার লেগা মানে আমার নন্দের লেগে একটা ভালো সম্বন্ধ আনছে। ওই পোলা বংশীয়, আবার ওই যে গঞ্জে আছে না 4-5টা কাপড়ের দোকান আছে, মানে ভালোই মোটামুটি অনেক। বৌমা, আমি কি তোমার বাপেরে কইছি আমার মাইয়ার লেগে সম্বন্ধ দেখতে? আমার মাইয়া এখন ছোট মানুষ, মাত্র 13-14 বছর বয়স। এই বয়সে কি মাইয়ারে বিয়া দেওয়া যায়? বাবা রে বাবা, এমন ভাব করতেছেন যে আপনার মাইয়ের আপনি ফিটার বানায় দেন আর সারাদিন হ্যাঁ ফিটার খায়, তাই না? এখনো কিছু বুঝে না কেন? 13-14 বছরের মানুষের কি বিয়ে হয় না? কত মাইয়া আছে 13-14 বছরের সংসার করতেছে, বাচ্চা কাচ্চা হয়ে ফেলছে, আর আপনার মাইয়া ছোট কোন আনতে? হ্যাঁ, সবই তো বুঝে, পাক না কোনকার। হয়, কিন্তু আমার মাইয়ারে আমি বিয়া দিব না। আমার মাইয়া ছোট মানুষ, এত ছোট মাইয়ারে আমি কেন বিয়া দিব? আর আমার মাইয়ারে নিয়ে তোমার এত কি সমস্যা? আমার মাইয়া কি এই সংসারের বোঝা হয়ে গেছে? আরে বাবা, আপনার মাইয়া সাবাল্লিকা হইছে। এই মুহূর্তে মাইয়া মানুষ অনেক ভুল করে ফেলায়। আমি ভাবলাম আপনার মাইয়া যদি কোনো ভুল টুল করে ফেলায়, মান সম্মান তো এলাকায় আমাকেই যাইব, গ্রামের মানুষ আঙ্গুল তুলে কইব ওই যে ওই বাড়ির মাইয়া বাইরে হয়ে গেছে। এই জন্য আমার বাপে সুন্দর একটা প্রস্তাব আনলো, আর আমি আপনার কইলাম। আমার তো আপনার উপকারী করতে চাইছে, খারাপ কি করছে? বৌমা, মুখ সামলায় কথা কও তুমি। আমার মাইয়ার নামে একটাও বাজে কথা কইবা না। আমার উপরে যা অত্যাচার করো করো, আমি সহ্য করি, কিন্তু আমার মাইয়ার নামে হাসা মিশা কথা বানায় কইলে আমি কিন্তু সহ্য করবো না। আমার মাইয়াটা নিরহ নিষ্পাপ, ঘর থেকে বাইরে না, একমাত্র স্কুলে যায় আর বাসায় আসে, আর সেই মায়ের নামে তুমি মিথ্যা কথা কইতাছো। আম্মা, আপনি কিন্তু অনেক বেশি কথা কইতাছেন। উচিত কথা কইলেই বেশি কথা কওয়া হয়। বেশি কথা কি আমি কইতাছি, না তুমি আর তোমার বাপে কইতাছো? আমার মেয়েটার পিছনে কেন তোমরা উইটা পুরা লাগছো? আমার মাইয়া তোমাকে কোন পাকা দানে মই দিয়া দিচ্ছে? আমার বলাই ভুল হয়েছে। আপনার না বইলে আপনার মায়ের বিয়ে দেওয়া উচিত ছিল। বৌমা, তুমি কিন্তু ভুইলা যাইতাছো, মাইয়াটা আমার। তুমি বিয়া দাওনের কে? হ্যাঁ, তুমি আমার উপরে যা অত্যাচার করতাছো দিনের পর দিন, আমি কিন্তু একটা কথা আমার পোলার কাছে কই নাই গা। এরপর তুমি আমার পোলার কাছে কইতে কিন্তু বাধ্য করো না আমার, আমি কইয়া দিলাম। বাবা রে বাবা, দিন দিন দেখি আপনার সাহস অনেক বাইরে যাইতেছে, আকাশে উঠতেছেন। কি আপনি কি হাতির 5 পা দেখছেন? আমি হাতির 5 পাও দেখি নাই। হাতির 5 পাও দেখছো তুমি আর তোমার বাপ। তুমি কেন এরকম শুরু করে দিছো? হ্যাঁ, দিনের পর দিন অত্যাচার যা মাত্রা বাড়ায় দিতাছো, সহ্য করে নিতাছি, কিচ্ছু কইতাছে না আমার পোলার কাছে। কিন্তু আমার মাইয়ারা নিয়ে যদি তোমরা সিনিমিনি খেলা শুরু করো, আমি কিন্তু একদম সহ্য করবো না। কি করবেন? করবেনটা কি আপনি? আমার তো কিছু করার নাই। আমি তো চাই এই সংসারটা বাঁচাইতে, আর এই সংসারটা বাঁচানোর জন্যই সবসময় মুখটারে বন্ধ করে রাখি। মুখটা খুলি না, মুখটা খুললেই তো সংসারটা ভাইসা যাইব গা। শোনেন, আপনি কিন্তু রীতিমতো আমারে আর আমার বাপের অপমান করতেছেন। আপনার 14 গোষ্ঠী খুঁজে এরকম একটা ভালো সম্বন্ধ আনতে পারবো আপনার মায়ের লেগা? আরে আমি ভাবি হিসেবে আমার দায়িত্বটুকু পালন করতে চাইছি ভালোভাবে, কিন্তু আপনি তো দিলেন না। তোমার যে কি দায়িত্ব কর্তব্য আছে সেটার নমুনা তো আমি দেখতেই পারতাছি। ঘরে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং দিয়া খাটের উপরে বইসা থাকো, আর আমি বুড়া শাশুড়ি আমারে দিয়া রান্দায়া খাও, ঘরের সমস্ত কাজ আমারে দিয়া করাও। দায়িত্ব কর্তব্য যদি পালন করতে হয়, আমার স্বামী মরে গেছে,
তা আমার পোলায় তো বাচ্চা আছে, ওর বোনের দায়িত্ব কর্তব্য নাইলে ওই পালন করব, তোমার করতে হইব না। আপনি কিন্তু বারবার আমার অপমান করতেছেন। তোমার বাপের মান থাকলে তো আমি তোমার বাপের অপমান করবো, তোমার বাপের তো মানই নাই। আপনি যা করলেন এটা পরিণাম খুব খারাপ হইব। আমি আল্লাহর কাছে কই, আল্লাহ তুমি আমারে ধৈর্য দাও। কিলো শ্বশুর আব্বা চলে যেতেছেন নাকি? হ জামাই বাবাজি, চলে যেতেছি। পিছে কি লুকাইলেন? কই না তো, কিছু না, এই যে হাত খালি। ও, তার মানে আপনি বলতে চাইতেছেন আপনি পিছে কিছু লুকান নাই। তাহলে আমি যেটা দেখলাম এটা কি ভুল দেখলাম? হ্যাঁ, কই না, কিছু না তো, এই যে হাত খালি, এই যে। আচ্ছা যাক, আপনার সাথে কথা বাড়ায় লাভ নাই। আপনার হাত খালি, পিছে কিছু লুকান নাই, সেটা ঠিক আছে। কিন্তু আপনি আসছেন ভালো হয়েছে। আপনি আপনার মায়ের একটু বুঝায় যান, যেন সংসারটা মন দিয়া করে। কি কইলা? আমি আমার মায়ারে বুঝাবো কেন? আমার মায়া তো ঠিকঠাক মতনই সংসার করতেছে। শোনো জামাই বাবাজি, আমার মায়ের মতন তুমি এই গ্রাম ঘুরা একটা বউ খুঁজে বের করতে পারবা? হ্যাঁ শ্বশুর আব্বা, আপনি ঠিক কথাই বলছেন। মানে আপনার মাইয়ার মতো বউ সারা গ্রাম একটা পাবো না। একটা কেন, পুরাই গ্রাম কেন, এই পৃথিবী খুঁজলেও পাবো না। আপনার মাইয়া যে কত ভালো বউ সেটা আমি জানি, আর আমার মা জানে, আর উপর আল্লাহ জানে যে আপনার মাইয়া কি। আচ্ছা, তুমি এমন ভাবে কথা কইতেছো কেন জামাই বাবাজি? না, এমন ভাবে কই, আপনার মাইয়ার তো আমি সুনাম করলাম, প্রশংসা করলাম, তারপরে কইতেছেন এমন ভাবে কথা কইতেছি কেন? যাক, ওই সমস্ত কথা বাদ দেন। আপনি আইলেন কেবল, আবার চলে যেতেছেন, 2-4 দিন বেড়ান। আপনি তো এত সহজে তাড়াতাড়ি যান না। আমি তো ভালো করে জানি আপনি আপনার মাইয়ার কাছে আইলে 2-3 দিন থাইকা তারপরে যান। আজকে গেলেন আর আইলেন, কি ঘটনা? হ্যাঁ, থাক মর কেমনে? তোমার মায়ের তো ব্যবহার ভালো না। কি কইলেন? আমার মার ব্যাপার ভালো না? হাসাইলেন? যাক, আমার মা যদি আপনার সাথে অন্যায় করে থাকে, আমি আমার মার বিচার করি। বলেন তো, আমার মা আপনার সাথে কি ব্যবহারটা খারাপ করছে, আমি একটু শুনি। কি করে নাই তোমার মা? তোমার ছোট বোনের লেগা আমি একটা সম্বন্ধ নিয়ে এসেছি, আমার মায়ের দিয়ে খবর দিছি। তোমার মায় আমার মায়ের যা তা কয়ে অপমান করছে। দাঁড়ান 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 আব্বা, আপনি কি বললেন? আপনি আমার বোনের জন্য পাত্র দেখছেন? আমার বোনের বয়স কত? 14-15 বছর বয়স। আপনি 14-15 বছর বয়সে আপনি পাত্র দেখতে গেছেন কেন? আমি কি আপনারা বলছি, বা আমার মা আপনারা বলছে ভালো পাত্র দেখার জন্য? এত আমার বোনের পিছু উঠা লাগছেন কেন আপনারা, বাপ আর মাইয়ায়? শোনো বাবাজি, তোমার বাপ মইরা গেছে, তোমার মা অসুস্থ, আজ বাদে কাল কি হয় না হয় তার কোনো গ্যারান্টি আছে? তোমার বোনের লেগা ভালো একটা সম্বন্ধ পাইছি, তাই চিন্তা করলাম যে তুমি যদি এই সম্বন্ধটা ঠিক করছি বিয়ে শাদী দিয়ে দাও, তাইলে তো তোমার একটা দায়িত্ব শেষ হইল। তোমার শ্বশুর হিসেবে আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে, তাই না? শোনেন, আপনার এই দায়িত্ব পালন করা দরকার নেই। আপনার এই দায়িত্ব ছাড়া আরো হাজার দায়িত্ব আছে, যেগুলো আপনি চোখে দেখেও দেখেন না। ওইগুলা পালন করেন। আল্লাহর হস্তে দয়া করে বলতেছি, এই যে এরকম মাইয়ায় লাখ লাখ টাকা দেয় আর আপনি আপনার পোলারে দেন, পোলার বিল্ডিং করে, আপনি কি মনে করছেন আমি কিছু জানি না? আমি সব জানি, সব জানি, কিন্তু যাই না জানার ভান করে থাকি। কি করুন, বিয়া করে ভালো হয়েছে আপনার মাইয়ারে, এখন তো ছাড়া দেওয়া যায় না। তুমি কি কইলা জামাই বাবাজি? আমার মাইয়া আমারে লাখ লাখ টাকা দেয়? শোনেন, আপনার মাইয়া আপনারে কি দেয় না দেয় আমি ভালো করে জানি। আপনি শাক দিয়ে আর মাছ দেখেন না। আপনারা যে কথাগুলো বললাম আমার বোনের ব্যাপারে, আপনি ভবিষ্যতে আর কোনো সম্বন্ধ টম্বন্ধ নিয়ে আসবেন না, আর আমার মায়েরও বুঝাইতে আইসেন না। জামাই বাবাজি, তোমার একটা কথা কই, মুরব্বী হিসাবে আমার একটা দায়িত্ব আছে, তাই কথাটা কইতাছি।
যেই কথাটি তুমি আমারে কইতাছ এই কথাটি আমারে না কইয়া তোমার মায়েরে কও, কাজে লাগবো। আপনি যান তো যান, আপনি আপনার কাজে যান। বন্ডা জানি কোন জায়গার, যেমন বাপ তেমন তার মাইয়া। বাইরা বাইরা, তোর জন্য আমার আমার সংসারে আগুন লাগছে। বাইরে এখান থেকে। মা, তোর এত বড় সাহস, তুই আমার মার গায়ে হাত দিস? এই কেন তুই আমার মার গায়ে হাত দিস? কি অপরাধ করছে আমার মা? শোনো, আমার বাপে না তোমার ছোট বোনের লাগে ভালো একটা বিয়ের সম্বন্ধ নিয়ে আইছে, ভালো পরিবার, উচ্চ বংশ, বুঝছো? আর তোমার মায়ে কি করছে? আমার বাপের সুন্দর মতো অপমান কইরা পাঠাই দিছে এই বাড়ি থেকে। আমার বাপে অপমানিত হইয়া এই বাড়ি ছাড়ছে, তাহলে আমি কি করবো? তোমার মায়েরে কি আমি দুধ আর তুলসী দিয়ে বরণ করব, পবিত্র করব? হ্যাঁ, চুপ, একদম চুপ। তুই যদি আরেকটা কথা বলস, তোর জিব্বা আমি টান দেওয়া সিরা ভালো। তুই কি মনে করিস আমি কিছু জানি না? আমি কিছু জানি না। তুই আমি দোকানে যাওয়ার পরে আমার মার সাথে কি খরচ না খরচ আমি সব জানি। তারপর আমি তোর ভালো হওয়ার একটা সুযোগ দিচ্ছিলাম, কিন্তু তুই ভালো হলি না। তুই ভালো হবি কীভাবে? তোর বাপ যদি ভালো হইতো তুই ঠিকই ভালো হতি। আমি দোকানে যাওয়ার পরে আমার মায়েরে তুই চাকরানির মতো খাটাস। শুধু কি তাই, আমার কলজাটা ছিঁড়া যায় যখন দেখছি তুই আমার মার গায়ে হাত তুলছ। আমার মা অসুস্থ মানুষ, সে ট্যাবলেট খাইব, তার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। সে একটু রান্না করে প্রথমে সাদা ভাত খাইছে। তুই কি করছ? কি করছ তুই? তুই সব ভুলে গেছ? তুই আমার মার গেডি যাইতা ধরছ। আমি নিত্যকে সব দাঁড়ায় দাঁড়িয়ে দেখছি। আর তোর বাপ আইসা আগুনের মধ্যে ঘি ঢালছে। ওই যে বলে না মানুষ ঘর পোড়ার মধ্যে আলু পোড়া, তোর বাপে দিছে। তোর বাপের আমি অনেক ভালো মনে করছিলাম যে না তুই অন্যায় করতেছ। তোর বাপ বাধা দিব, তোরে বুঝাইব যে মা তুই যেটা করতেছ এটা অন্যায়, এটা ঠিক না। কিন্তু আমি ভুল, তোর বাপ আরো তোর চেয়ে খারাপ। বাপ যেখানে এত খারাপ, মায়া ভালো হইব কিভাবে? কিভাবে মায়া ভালো হইব? এই এত না লেকচার দিস না। আমি তগো বাড়ির দাসী বান্দি না, বিয়া কইরা এই বাড়িতে বউ আনছোস, দাসী বান্দি আনোস নাই যে তোর মায়েরে আমি পা টিপমু, হাত টিপমু, রান্না বান্না করে খাওয়ামু, বুঝছস? ওই তুই বসা বসা খাওয়াবি মানে? তোর কাজের তো মায়ের বসা বসা খাওয়ানো, তোর রান্না করে খাওয়ানো। আমার মায়ের রান্না করতে যাইব? এই তো তোরে বিয়া করে আনছি কেন আমি? কেন তোরে বিয়া করে আনছি আমি? আর তুই তোর বাপ যখন আসে লাখ লাখ টাকা পাচার করস, তুই মনে করছ আমি জানি না? না মানে বিল্ডিং দিস, তোর বাইরে বিয়েও করেছ তোর টাকা দিয়া, আমি সব জানি। জানি না জানার ভান করছি। কেন ভান করছি জানোস? এই সংসারটার জন্য। আর আমার মা চুপ করেছিল কেন জানোস? তোরা তো অত্যাচার সহ্য করেও এই সংসারটার জন্য। কারণ আমার মা যদি মুখ খুলতো তুই তো এই সংসারে যে কি হইতো আল্লাহ জানে। আমার মা আমার দিকে তাকায়া, আমার সুখের দিকে তাকায়া, আমার মা সব নীরবে তোর অত্যাচার হজম করছে। দেখ এই হইল মা। আর তোর বাপ? এই এত যখন মামা করস তাহলে বিয়ে করছস কা? বিয়া করে বউ ঘরে আনছস কা? জানোস না বিয়া করে বউ ঘরে আনলে বউয়ের কথা শুনতে হইব? আর তাছাড়া আমার বাপে কি তগো খারাপ চাইছিল? তগোর জন্য ভালো একটা বংশের থেকে প্রস্তাব নিয়ে আইছে। এমন ভান করতাছো যেন আমার বাপে তোদের ক্ষতি কইরা দিছে, তোদের বাড়াবাতে ছাই ফেলাইছে। মা ওরা চুপ থাকতো কও, কিন্তু আমি কিন্তু খুন করে ভালাম আমি। এই তোর সাথে আমার আর কোনো কথা নাই। তোর সাথে সংসার করার আমার স্বাদ মিটে গেছে। তুই বাইরা, এখন এই মুহূর্তে আমার বাড়ির থেকে বাইরাবি, চিরজীবনের জন্য বাইরাবি। তোর আমি তালাক নামা তোর বাপের কাছে পাঠাই দেবো। যা বাইরা। মা কোনো কথা বলবা না তুমি, বাইরা। শোন, তোর লাগে না আমার সংসার করার স্বাদ মিটে গেছে, আর কোনো ইচ্ছা নাই তোর লাগে আমার সংসার করার। তুই আমার লাগে কি সংসার করবি না? আমি তো তোর লাগে সংসার করবো না। এই বাড়িঘর ছাইরা এই মুহূর্তে আমি চলে যাবো। থাক তুই তোর সংসার নিয়ে। বোমা খারাও। যা তুই যা। বাপের বাড়ি তো মুসকা বরছত, বিল্ডিং বানাইছ তো আমার টাকা দিয়া।
গিয়া দেখ পৃথিবীটা কত জটিল, এত সোজা না। মা চলো, আপদ দূর হয়েছে, চলো, কপালে যা আছে তাই হবে, চলো। এই তোমার বোন এটি কি কইতাছে? এই বিল্ডিংটা বলে তোমার বোনের টাকা দিয়ে উঠছে, তুমি কোনো কথা কও না কে? মুখের মধ্যে তালা দিয়ে রাখছো? এই বিল্ডিং বানাতে তুই আমার টাকা দিছস? হ্যাঁ, সত্যি করে কত? না ভাইজান, আমি তোমারও কোনো টাকা পয়সা দিই নাই, কিন্তু এই বিল্ডিং উঠানোর জন্য তো আমি আব্বার কাছে অনেক টাকা পয়সা দিছি। আব্বাই তো আমার সব হিসাব নিকাশ দিল যে এই বিল্ডিং আমার টাকা উঠছে। এখন তো আমার সবাই এই কথা কইতেছো কেন? আব্বা তুমি কিছু কইতেছো না কেন? চুপ করে আছো কেন? এই বিল্ডিং উঠানোর বাইরেও তো আমি তোমার কাছে লাখ লাখ টাকা জমা দিছি। কয়দিন আগে তো 1 লাখ টাকার বান্ডিল দিলাম, কথা কো না কেন? কিসের টাকা? তুই আমার টাকা দিছিস? কবে দিছিস? আমার তো কিছু মনে পড়তেছে না। তুই গেলে কি করতেছস? আব্বা তুমি এটা কি কও? আমি এত টাকা পয়সা তোমার হাতে দিছি আর তুমি কইতেছো কিসের টাকা? সব বইলা গেল, নিজের নামে কোনো টাকা পয়সা করি নাই, রাখি নাই, কারণ তোমার আমি বিশ্বাস করি। আমার জামাইয়ের কাছ থেকে লাখ লাখ টাকা সরাই আমি তোমার হাতে তুইলা দিছি, আর তুমি এইভাবে পল্টি খেলে আমার লাগে। ভাইজান নিজেও তো জানে এই বিল্ডিং উঠাইলে টাকা কই থেকে আসতেছে, ভাবেও তো জানে তোমার তো আলাদা কোনো ইনকাম নাই। ভাইজানও তো বৈশা বৈশা খায়, এই বাড়ি ঘর কোন টাকা দিয়ে উঠতেছে ভাইজান বুঝে না? আজকে আজকে আমি বিপদে পড়ে তোমাকে কাছে আইছি, আর তোমরা কি না আমার কেউ কিসের টাকা? আব্বা এমন করো না, আল্লাহ সইব না। তুই কি ওখানে কাইন্দা মামলা জিতবি? তুই কি শুনতাছস না আব্বা যে কইতাছে যে এই বাড়ি বানানোর সময় কোনো টাকা পয়সা দেস নাই? তোর কান দেয়া কি যায় না? আর তুই যে কইলি তোর ভাই বয়া বয়া খায়, তুই কি তোর শ্বশুর বাড়ির থেকে দূরবীন দিয়া দেখস তোর ভাই কাম করে না, বয়া বয়া খায়? বাস তুমি আমাকে মতো কথা কইও না। এইনে কথা হইতাছে ভাইয়ের লগে বইনের, এইনে কথা হইছে বাপের লগে মেয়ে। তুমি কথা কইও না, কারণ তুমি সব কিছুই জানো। তোমার লাগে আমি শুধু শুধু তর্কে জড়াইতে চাই না। আব্বা তুমি যে আজকে কাজটা করলা, যেমন অস্বীকার করলা, আল্লাহর হারস কাইপা উঠব। কোনো বাপ তার মাইয়ার লগে এরকম কাম করতে পারে না। আমি আজকে বানের জলে ভাইসে আইছি তোমাকে কাছে, বুকে অনেক সাহস নিয়ে আসছিলাম, ভরসা নিয়ে আইছিলাম তোমরা আমার আগলাই নিবা। কত বড় গলা কইরা আইছি আমার জামাইয়ের কাছ থেকে। দিনের পর দিন আমার শাশুড়ির আমি অত্যাচার করছি, খারাপ ব্যবহার করছি, যা নয় তা কইছি। তোমার বুদ্ধি মাথায় নিয়ে তুমি আমার যেমন করে কইছো আমি তেমন করে সংসার চালাইছি। ভাবছি বাপ মার চাইতে আপন কেউ হয় না। তুমি আমার যে বুদ্ধি দিতেছো আমার আমার ভালোর জন্য দিতেছো, কিন্তু তোমরা যে তোমাকে পকেট ভরছো, তোমরা যে তোমাকে স্বার্থ উদ্ধার করছো আমারে আমারে ব্যবহার করে আমি বুঝি নাই। আল্লাহ আমার কর্মের ফল দিচ্ছে। ওই নিষ্পাপ মানুষগুলোর লগে আমি যা করছি সেটার ফল আমি ভোগ করতেছি। তাই কামটা ঠিক করো নাই, আমার আমার যাওয়ানোর জায়গা নাই। ভাইজান ভাইজান আমি তো তোমার বোন লাগি, হাত জোর করে কইতাছি তোমাকে আমার একটু এই বাড়িতে থাকতে দাও। এই বাড়ির সমস্ত কাম আমি করুম, সব কিছু। তোমাকে তো কামের লাগে একটা মানুষ দরকার, আমার আর যাওয়ানোর জায়গা নাই। আমি আমার জামার বাড়ি ফিরতে পারুম না, আমার একটা কোনায় রাইখা দাও। আমার কোনো কাজের লোক লাগে না, কাজ করতে হলে নিজের শ্বশুর বাড়িতে কাজ করে থাকতে পারলি না? আমি আর কি করবো? এই সংসারের সব কিছু এখন তোর ভাবি দেখভাল করে, আমার তো কিছু পাওয়ার নাই। আব্বা কথা কও না, আব্বা চুপ করে আসো কেন? দেখ রে মা, আসলে এই সংসারটা তো আর আমার কথায় চলে না। এখন এই সংসারটা চলে তোর ভাই আর ভাবির কথায়। তোর জন্য আমি কিছুই করতে পারব না। আমার শেষ কথা, তোমার বোন এই বাড়িতে থাকতে পারবো না, কারণ যে বাড়ির ভিতরে ননদরা ঢুকে ওই বাড়ির ভিতরে কোনো সুখ শান্তি থাকে না। আর আমি খালকেটটা কুমির আনুম না, আমার সংসারটা আমি নষ্ট করতে দিব না। ভাবি দয়া করে এমনভাবে কথা কহো না।
আজকে এমন বিপদে তুমিও পড়তে পারতো বা তোমার বোনও পড়তে পারতো। একটু একটু সহায় হও। আমার মার পেটের বোন থাকলে না তোর মতো বেইমানি করতো না। তুই তো তোর নিজের শ্বশুর বাড়িতেও থাকতে পারলি না, শাশুড়ির লগে জামাইয়ের লগে করছস গাদ্দারি, নিজের বাপের বাড়িতে আইসস মানে বাপের লগে আপন বড় ভাইয়ের লগে করতেছস বেয়াদবি। আমি নিব খারাপ, আমি যা করছি সব তোমাকে ভালো লেগে করছি। তোমাকে লগে নিব খারাপই করি নাই, বরং সেই মানুষগুলোর লগে বেইমানি করে আইছি। আর আজকে তুমি আমার কেউ নিব খারাপ। ওইসে তোর বক বক শুনতে আমার আর ভাল লাগতেছে না। অন তুই বাড়ির থেকে যাবি না তোর গাড়ির ধাক্কা দিয়া বাইর করুম ক। তোর ভাবি যা কইছে সেটাই, তুই এখন এই বাড়ি থেকে বাইরে হয়ে যা। এই বাড়িতে আমরা তোর উপর থাকার জায়গা দিতে পারবো না। যা। সবে তো শুনলেন আবার দুঃখের কাহিনী। হ্যাঁ শুনলাম, কিন্তু তোমার ঘটনা শুনে আমার খুবই খারাপ লাগলো। আর এই ঘটনার জন্য আসলে তুমি নিজেই দায়ী। কি অটো পাইছো? হ্যাঁ পাইছি। শোন না, আমার এত টাকা লাগবে না, তুমি আমাকে এখান থেকে 1000 টাকা দাও, তাইলেই হবে। ওনার ঘটনা শুনে খুব খারাপ লাগলো। একটা মেয়ে মানুষ হয়ে রাস্তায় এইভাবে অটো চালাচ্ছে। ম্যাডাম, উনি আপনার কি হয়? উনি আমার স্বামী, উনি আমাকে অনেক ভালোবাসে, আমরা অনেক ভালো আছি। তুমি ওনাকে চেনো? না, আমি ওনাকে চিনি না, কিন্তু একটা মেয়ে মানুষ হয়ে এভাবে রাস্তায় অটো চালাচ্ছে, এইটা দেখে খুব খারাপ লাগলো। আর উনি ওনার জীবনের ঘটনা বলল, এইটা শুনেও খুব খারাপ লাগলো। তবে ওনার জীবনের ঘটনার জন্য উনি নিজেই দায়ী। উনি ওনার শাশুড়ির সাথে খুব খারাপ আচরণ করেছে, ওনার স্বামীর সাথেও অনেক খারাপ আচরণ করেছে। তাই নাকি? তো ওনার তো অনেক ভালো থাকার কথা। উনি অটো চালাচ্ছে কেন? আমার বোর মুখে আমি যা শুনলাম, যা বুঝলাম, আপনি অনেক ভালো থাকার কথা, আপনি কেন অটো চালাচ্ছেন? আমি কোনদিন ভাবতে পারি নাই যে আপনারা এইভাবে দেখব। বিশ্বাস করেন, আমি কোনোদিনও ভাবতে পারি নাই যে এই পরিস্থিতিতে আমি আপনারে দেখব। আমার মনে হচ্ছে কি জানেন, আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখতেছি, আমি স্বপ্নের ভিতরে আছি। সব হচ্ছে আপনার কর্মফল। আপনি কর্মফল যদি ভালো করতেন আপনার সাথে ভালোই হইতো। আপনি কর্মফল খারাপ করছেন, তাই আপনার সাথে এটা হচ্ছে যেমন কুকুর তেমন মুখ। আপনি যেমন করছেন আল্লাহ আপনার ঠিক তেমনটাই ফেরত দিচ্ছে। আচ্ছা, তুমি কি ওনাকে চিনো নাকি? তুমি এমন করে কথা বলছো কেন? না, আমি ওনাকে চিনি না, আমি ওনারা কোত্থেকে চিনবো? আচ্ছা আপনি বলেন তো, আমি আপনাকে চিনি, আপনাকে জানি, কোনোদিন দেখছি আমি আপনাকে? বলেন তো আপনি। তাহলে তুমি এমন করে কথা বলছো কেন ওনার সাথে? ওই যে বললা, উনি ওনার শাশুড়ির সাথে অনেক খারাপ ব্যবহার করছে, ওনার হাজব্যান্ডের সাথে মানে জামাইয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করছে, এই সুবাদে বললাম। একটা মানুষ, একটা মেয়ে বিয়ের পরে না ভুলেই যায় তার শ্বশুরবাড়ির সব, তার শ্বশুর শাশুড়ি স্বামী, কিন্তু সেই মেয়ে বিয়ের পরে যদি শাশুড়ির সাথে দুর্ব্যবহার করে, দিনের পরে দিন রাতের পরে রাত জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করে, জামাইয়ের টাকা পয়সা নিয়ে শ্বশুরবাড়িতে লক্ষ লক্ষ টাকার বিল্ডিং করে দেয়, আর সেই মেয়ের অবস্থা এরকম, এটা তো হওয়াটাই স্বাভাবিক। স্বাভাবিক না? এই যে দেখো তুমি, আমি তোমার এতগুলা টাকা দিচ্ছি, তুমি আমার বললা আমার এতগুলা টাকা লাগবে না, মাত্র 1000 টাকা দিলেই হবে। কিন্তু কিন্তু জানো, এমনও কিছু বউ আছে বা এমনও কিছু মানুষ আছে যে
তাদেরকে লক্ষ লক্ষ টাকা দিলেও না মন পাওয়া যায় না, ভালোবাসা পাওয়া যায় না। আচ্ছা যাই হোক, এসব বাদ দাও তো। আর আমি বুঝলাম না, ওনার জন্য তুমি মন খারাপ করছো কেন? আসলে ওনার সাথে ওনার কষ্টের কথা শুনে কখন যে আমার চোখে পানি চলে আসছে আমি নিজেও জানি না। আচ্ছা, আমি তোমাকে একটা অনুরোধ করি। বলো। আমি তো মানুষ, তাই না? আমি তো রক্ত মাংসে ভরা মানুষ। এই টাকাগুলা যদি আমি ওনাকে দেই, যদি ওনার কিছুটা হলেও কাজে আসে, কারণ উনি তো একটা লোভী, ওনার দরকার এই টাকাগুলা। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি দেব। ভালো কথা, তুমি দিতে যাচ্ছ, দাও না, আমার তো কোনো সমস্যা নাই। দেখছো তোমার আর তার মধ্যে পার্থক্য? তবে একটা কথা মনে রেখো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, বান্দার মঙ্গলের জন্যই করে, এটাই তার প্রমাণ। এই টাকাগুলা আমি আপনাকে দিতে চাই, আপনি রাখেন। আরে ধরেন, টাকাগুলো আপনার কাজে লাগবে। চলো। অটো ঠিক করলাম তো, অটোতে যাবা না? না, এই অটোতে যাবো না, অন্য অটোতে যাবো, চলো।